অসহায় মুহূর্তে সবাই আপনাকে ফেলে দিলেও মহান আল্লাহ তাআলা আপনাকে কখনোই ফেলে দেবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সুমি পারভিন বলছি সুমিস কিচেন থেকে। তো আজকে খুব সকালে উঠেছিলাম। সকালে ওঠার পর ফজরের নামাজ পর আমি রান্না শুরু করি, কারণ আজকে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। যেহেতু আমি খাবারের বিজনেস করি, অনেক বেশি বাজার করতে হবে, রাস্তা হাঁটতে হবে। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন আমি সকাল সকালে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। এটা সবজি খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়িতে কিন্তু খুব একটা বেশি মশলার ব্যবহার করতে হয় না, এমনিতেই খেতে অনেক টেস্টফুল হয়। তো আমি সাথে বেগুন ভাজি করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম ডিম ভাজি, সাথে ছিল আচার। তো সব কিছু ভালো করে কষিয়ে চাউল দিয়ে আমি আরেক কিছুটা সময় আবারও কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম, যেহেতু এই খিচুড়িটা আমার একদম ঝরঝরা ভালো লাগে না, হালকা একটু নরম নরম হলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমাকে অনেক বাজার করতে হয়, দেখা যায় যে সপ্তাহে 6 দিনই আমাকে বাজার করতে হয়। এই সপ্তাহে যেহেতু আমি 2 দিন ছুটি পেয়েছিলাম, শুক্রবারটা আমি সবসময় বন্ধ রাখি, কোনো অর্ডার রাখি না, বা অফিসগুলো বন্ধ থাকে, পার্সোনাল অনলাইন সব অর্ডারই আমি বন্ধ রাখি। সপ্তাহের এই একটা দিন আমি নিজের জন্য সময় দিই বা নিজের জন্য সময়টা রাখি। তবে এই সপ্তাহের একটা দিনে যে আমি বসে থাকি তা না, একটা দিন সকাল থেকে সেই ফজর নামাজ থেকে শুরু করে 12টা 1টা পর্যন্ত আমাকে একাধারে বাজার করতে হয়। তো বাজার আমি সাধারণত করি, দেখা যায় মাছটা কিনে আমি আবদুল্লাপুর থেকে, যেহেতু আবদুল্লাপুর মাছের জন্য সব থেকে ভালো হয়, আর টাটকা ফ্রেশ মাছটা আমরা পাই। আর যে বাকি বাজার সেটা নতুন বাজার থেকে কিনি। গরুর মাংসটা সরকার মার্কেট থেকে কিনা হয়, ফুলবাড়িয়া থেকেও কিছু বাজার করতে হয়। তো আমি যে টাকাটা নিয়ে বেরিয়েছিলাম, আমি জানি না এটা বাসায় ফিরবে কি না, সবটাই হয়তো চলে যাবে। তো যেটাই হোক, বিজনেস যেহেতু করি আমাকে তো টাকা খরচ করতেই হবে, কারণ টাকা ধরতে গেলে তো টাকা খরচ আপনাকে করতেই হবে, তাই না? এই চিন্তা করে তো আপনার লাভ নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আড়ত, এটা কোনো বাজার না। তো আমি যেহেতু অনেক সবজি লাগে, অনেক কিছুই লাগে, অনেক বেশি বেশি লাগে, তার জন্য আমি সব কিছু আড়ত থেকে কেনার চেষ্টা করি, তাহলে দামটাও একটু কম পাই, আর একদম ফ্রেশ টাটকা জিনিসটা আমি পাই। খাবার জিনিসটা যদি আপনার একদম ফ্রেশ টাটকা থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি আমার কাস্টমারের কথা ভেবে কখনোই আমি বাসি খাবার খাওয়াই না, বা আমার খাবার কখনো স্টকে থাকে না, আমি বাজে কোনো কিছুই কিনি না। তো আপনার পুরো বাজারটাই আজকে দেখবেন আমি একদম টাটকা ফ্রেশ বেছে বেছে কিনছিলাম। তো এখানে যখন আমি বাজার করছিলাম, তখন একটা ভাই আমাকে দাঁড়িয়ে অনেকক্ষণ আমার সাথে গল্প করছিল যে আপু, আপনার কাছে আমি খাবার খাবো, কারণ এত ফ্রেশ টাটকা খাবার আমাদেরকে কেউ খাওয়ায় না।